সাকিব আল হাসানের 2 বছরের নিষেধাজ্ঞার পেছনের মানুষটি হচ্ছেন দীপক আগারওয়াল, যেই জুয়ারির সাথে কথোপকথনের জের ধরেই সাকিবকে আইসিসি কর্তৃক 2 বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। এই দীপক আগারওয়াল শুধু কিন্তু সাকিবকে নয়, বাংলাদেশের 3 জন তারকাকে টার্গেট করে এবং সেই 3 জন তারকার মধ্যে একজন সাকিব, অন্যজন আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান, বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহক প্রত্যেকটি ফরম্যাটের, তিনি হচ্ছেন তামিম ইকবাল। তামিম ইকবালকেও ঠিক একইভাবে আগারওয়াল জুয়ার প্রস্তাব দেয় এবং তামিম সেটা নাকচ করে দেয়। নাকচ করে সেটার সাথে সাথে বিসিবির যেই আকসুর প্রতিনিধি রয়েছেন মেজর মোর্শেদ, তাকে ইনফর্ম করেন। সাকিবের ভুলটি কিন্তু তামিম করেনি। সাকিব যেই ভুলটি করেছেন সেটা হচ্ছে আগারওয়াল বারবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, সাকিব উত্তর না দিলেও তৃতীয়বার যখন যোগাযোগ করে তখন তার সাথে যেই কথোপকথন হয়, সেই ক্ষেত্রে সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সাকিবের সাথে একটি লেনদেন আগারওয়াল করতে যাচ্ছেন, সেই লেনদেনটি করার জন্য সাকিবের ব্যাংক অ্যাকাউন্টটি চায় এবং সাকিব ব্যাংক অ্যাকাউন্টটি না দিলেও তার সাথে দেখা করার জন্য ইচ্ছা পোষণ করেন। অর্থাৎ সে প্রথমেই এই লেনদেনের আগে তার সাথে দেখা করতে চায় এবং সেই জিনিসটাই সন্দেহে এনে আইসিসি তাকে 2 বছরের নিষেধাজ্ঞা দিয়েছেন। সাকিব কামিমকে ছাপিয়ে অনূর্ধ্ব 19-এর তারকা ব্যাটসম্যান আফিফ হোসেনকে একটি প্রস্তাব দেন এই দীপক আগারওয়াল, কিন্তু এবার হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার নয়, এবার সেই প্রস্তাবটি আসে ইমেলের মাধ্যমে। ইমেলের মাধ্যমে সেই প্রস্তাবটি পাওয়ার সাথে সাথে আফিফ সেটা নাকচ করে সাথে সাথে বিসিবি টিম ম্যানেজমেন্টকে জানায় এবং বিসিবি সেটা হ্যান্ডেল করে। তাকে মেলের মাধ্যমে কংগ্রেচুলেশন জানানো হয় এবং সে দাবি করেন সে একজন আফিফের অনেক বড় একজন ফ্যান এবং সে দেখা করতে যায়। আফিফ কোনো দেরি না করেই সে বুঝতে পারে যে এটি কোনো জুয়ারির কোনো মেল হতে পারে, সেক্ষেত্রে আফিফ কোনো রিস্ক না নিয়ে টিম ম্যানেজমেন্টকে সাথে সাথে জানায়, যেটা সাকিব করেনি। সাকিব হয়তো একটু বেশি রিল্যাক্স ছিল যে হয়তো সে ম্যাচ পাতায়নি, তবে সাকিবের হয়তো জানা উচিত ছিল, কারণ সে অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, অনেক দিন ধরে এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার, সে জানা উচিত ছিল যে এই ধরনের কর্মকাণ্ড অবশ্যই বিসিবি কিংবা আইসিসিকে জানানো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই দীপক আগারওয়াল আসলে কে? এই দীপক আগারওয়াল হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশের একজন ব্যবসায়ী ছিল, যে কিনা ব্যবসায়ী থাকা অবস্থায় এই জুয়ার আসরে যোগদান করেন এবং তার যে নেটওয়ার্কটি, সেই ভারতের যেই বড় একটি রাষ্ট্র, তাদের 4টি ভাগে অর্থাৎ 4টি অংশে বিভক্ত হয়ে ভারত এই জুয়াগুলো পরিচালনা করে থাকে। এই 4টি অংশের হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম, এই 4টি অংশের এক একজন করে হচ্ছে নিয়ন্ত্রক থাকে এবং নিয়ন্ত্রকরাই হচ্ছে মূলত 100 থেকে 200 জন জুয়ারিকে তারা নিয়ন্ত্রণ করে এবং তারা সবসময় আড়ালেই থেকে যায় এবং যেই ছোট ছোট জুয়ারিরা রয়েছেন তারাই ধরা পড়েন। কিন্তু এই দীপক আগারওয়াল আসলেই কি কোনো অস্তিত্ব তার রয়েছে কিংবা তার কোনো সে কি আইসিসির কোনো স্টিং অপারেশনের অংশ কিনা, সেটা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে সবখানে। তবে আমি যেটা ধারণা করছি সেটা হচ্ছে একই দেশের 3 জন ক্রিকেটারকে যেহেতু অফার দিয়েছেন একই ব্যক্তি, সেহেতু এই বিষয়টি অবশ্যই ষড়যন্ত্রের শিকার হতে পারে সাকিব আল হাসান। দীপক আগারওয়াল সাকিবের কাছে আরও জানতে চেয়েছিল যে কিংস 11 পাঞ্জাব সানরাইজার্সের ম্যাচটি যে ছিল, সেই ম্যাচটিতে এইরকম একটি প্লেয়ার বা আঙ্কার ইঙ্গিতে বুঝাচ্ছিল যে এই প্লেয়ারটিকে আজকে খেলবে কিনা। তো এই ক্ষেত্রে সাকিব কোনো মেসেজ না দিলেও, অর্থাৎ কোনো বার্তা না দিলেও ফিক্সিংয়ের ব্যাপারে, কিন্তু সে আগ্রহ প্রকাশ করছিল তার সাথে দেখা করতে। এটাই হচ্ছে কাল ধরে দাঁড়িয়েছে হচ্ছে সাকিবের ক্যারিয়ারের জন্য এবং আইসিসি এই দোষটি খুঁজে পেয়েছে। অবশ্যই এটি দোষ, কারণ সাকিব ফিক্সিংয়ের একটি অফার পেয়েছে এবং বুকি হিসেবে দীপক আগারওয়ালকে বুঝতে পেরেও আইসিসিকে সে জানায়নি। সো আমি বলবো তার নিষেধাজ্ঞাটি অবশ্যই কোনো কম হয়নি, বা আমি বলবো না সে নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু অবশ্যই সাকিবের দোষ রয়েছে এবং সাকিবের যেই নিষেধাজ্ঞা রয়েছে সেটা অবশ্যই আইসিসির একটি দূরদর্শিতা আমি বলবো। আরও একটি বিষয় যেটা অবাক লেগেছে সেটা হচ্ছে একই ব্যক্তি যেহেতু 3 জনকে মেসেজ দিয়েছে, সো সেক্ষেত্রে এইটা একটি ষড়যন্ত্র হতে পারে এবং
সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে আমি মনে করছি। যে মূল বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত, এই প্রত্যেকটি জুয়ারি কিংবা আইসিসি যে ম্যাচ ফিক্সিং রয়েছে সেই প্রত্যেকটি জায়গায় ভারতীয়রা জড়িত, অর্থাৎ ভারতীয় জুয়ারিরাই হচ্ছে আধিপত্য বিস্তার করে এই জুয়ার আসরে। অর্থাৎ বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো জায়গায় যে ধরনের জুয়াগুলো হয়ে থাকে ক্রিকেট ফিল্ডে, সেই ক্রিকেট ফিল্ডের আধিপত্য বিস্তার করে থাকে ভারতীয় জুয়ারিরা। সেই ভারতীয় জুয়ারিদের গ্রাস করেছে সাকিব আল হাসানকে, যে চেষ্টাটা ছিল তামিম ইকবালকে এবং আফিফ হোসেনকে। এই তিনজন ক্রিকেটারকেই কিন্তু একই ব্যক্তি দীপক আগারওয়াল জুয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং চেয়েছিলেন তাকে একটি নিষেধাজ্ঞার মধ্যে ফেলতে, তাকে বিপদে ফেলতে এবং নিজেদের স্বার্থ হাসিল করার একটি চেষ্টা করেন। তো আমরা বলতেই পারি এটি একটি চক্রান্ত হতে পারে, এমনকি এটি আইসিসির একটি স্টিং অপারেশনের অংশ হতে পারে। অর্থাৎ স্টিং অপারেশনটি বলতে আমরা বুঝি যে তারা হয়তো এটি প্লেয়ারদের টোপ দিয়ে থাকে, অর্থাৎ তারা নিজেরাই হচ্ছে দীপক আগারওয়ালের কোনো আসলে অস্তিত্ব নেই, বা তারা নিজেরাই হচ্ছে নিজেদের কর্মকর্তা কিংবা অন্যান্য ব্যক্তিদের নিজেরা ঠিক করে এই প্লেয়ারদের যাচাই করার জন্য প্লেয়ারদের একটি টোপ দিয়ে থাকে। এই স্টিং অপারেশনের অংশ হিসেবেও এই জিনিসটি হতে পারে। সো ভিউয়ার্স, আমার এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে কিংবা দীপক আগারওয়াল সম্পর্কে কোনো মতামত থাকে বা সাকিবের নিষেধাজ্ঞা সম্পর্কে কোনো মতামত কিংবা করণীয় কি হতে পারে আমাদের, সে সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদের মতামতের জন্য অপেক্ষা করব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।